এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা। এই তো প্রথম মন হারালো, এলো জীবনে ভালোবাসা। এই তো প্রথম মন হারালো, এলো জীবনে ভালোবাসা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি
তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ভালোবেসে যাব
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, না লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা, ফসকে গেলে এমন
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী,
ছোঁয়ায় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। ছায়াকে যায় না ধরা, আমি বলছি মধুতে
অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। তো আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম সুন্দর সুন্দর রোমান্টিক জায়গা দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক গান শোনার জন্য। তো আমার আজকের ভিডিওটা থাকছে পুরো আমি এখানেই আজকে তোমাদেরকে কথাগুলো বলে দিচ্ছি, যে কথাগুলো আমি রাত্রিবেলায় বলি তো সেগুলো এখন আমি বলে দিচ্ছি। তো আমি এসছি এদিকে দেখো এই জঙ্গলটার মধ্যে, তো এই জঙ্গলটার মধ্যে কী কী সিন আমি রেকর্ড করেছি বা কী কী জিনিস আমি রেকর্ড করেছি সে সকল তোমাদেরকে বিস্তারিতভাবে সকলটাই দেখাবো। আর আমি নিজস্বভাবে ক্যামেরা তুলেছি, তো তার মধ্যে একটু রিস্ক হয়ে গেছিলো, তো রিস্ক হলেও আমাকে তুলতেই হবে। তো সেটা তো তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে এলে। তো ওই জায়গাটা কত সুন্দর একটা জায়গা। তো এখানে তোমার ভিডিও বানাবার জন্য ভিডিও বলো আর যে কোনো কিছুই বলো, তো এখানে তোমার যে কোনো কিছু বলতে তোমার ধরো রিল ভিডিও কেউ যদি বানাতে চাও তো এখানে একদম পারফেক্ট একটা জায়গা আছে। তো এটাই নয়, তো এখানে আগে আমরা ভিডিও বানিয়েছি, তো আমরা যে এই জায়গাটায় ভিডিও বানিয়েছি এখানেও আমরা কিছু রিল ভিডিও বানিয়েছি। তো এখানে রিলস ভিডিও বানিয়েছি, তারপরে ওই ধারেও বানিয়েছি যে আমাদের শর্ট ভিডিওগুলো ইউটিউবে আমরা যেগুলো বানাই। তো এই চ্যানেলে আমরা বানাইনি, তো এই চ্যানেলে বানাইনি, তো অন্য একটা চ্যানেলে বানিয়েছি। তো সেই চ্যানেলটা আমাদের যেটা মানে প্রথম চ্যানেল। সো শুধু আমাদের এইটাই চ্যানেল নয়, তো আমার এখনও তোমার দুটো চ্যানেল আছে। যেটা মেইন চ্যানেল হচ্ছে পূজা আকাশ, তারপর সেকেন্ড চ্যানেল যেটা আছে সেটা হচ্ছে পূজা ড্যান্স ভিডিও, তারপরে ব্লগ ভিডিও, পূজা ব্লগ ভিডিও 1999 দিয়ে শুরু। তো আর একটা এই চ্যানেলটা যেটা এটা তো তোমরা জানোই, এই চ্যানেলটা হচ্ছে আমার এপি মিউজিক, এটাই হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলটায় মোটামুটি আমি দীর্ঘদিন আজকে 3 থেকে 4 মাস কাজ করছি। তো 3 থেকে 4 মাস কাজ করছি। তো এমনিতেই তোমার যে শর্ট ভিডিওগুলো সেটা মোটামুটি আমার এইসব মানে এই সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে কাজ করে আমাকে খুবই ভালো লাগে, বা এটা আমার কাছে খুবই হয়। কারণ এই সোশ্যাল মিডিয়াতে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আজকে মোটামুটি লাগাতার প্রায় 3 বছরের মতো কাজ করছি। তো তোমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি। তার মধ্যে আর কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আমি তোমার যেটা বলে থাকি। তো আমি এই ভিডিওগুলো তো আমি পুরো আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আমি বলেছিলাম যে তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটাই আমি তোমাদেরকে অতদিন ঠিকঠাকভাবে সময় পাইনি, তার জন্য তোমাদের কাছে আমি ভিডিওগুলো তুলে ধরতে পারিনি। তো এখন মোটামুটি এখন থেকে প্রায় অনেকটাই সময় পাবো, তাহলে ফাঁকা পাবো। তাহলে সেই জন্য আমি পুরো আমাদের যে আশেপাশে মানে আশেপাশে বলতে কি আমাদের এই গ্রাম, আমাদের এইটা, তো এখানটা একটা উঁচু পরিমাণের জায়গা, মানে উঁচু জায়গা আর কি। আর এখানটায় মানে পরিবেশটা ভালো, তারপরে এখানটায় চারদিকে গাছপালা আছে, সামনে পুকুর আছে, তারপরে সামনে মাঠ, এখানটা একটা উঁচু টাইপের জায়গা আর কি। তো জায়গাটা এতটাই সুন্দর যে তো তোমরা তো দেখে এলে, তো জায়গাটা কীরকম বা কতটা সুন্দর সেটা তোমরা সবাই জানো। তো দেখে এলে, পার করে যেহেতু এলে, তো এরকম সুন্দর সুন্দর জায়গা আর এরকম সুন্দর সুন্দর জায়গার সাথে সুন্দর একটা রোমান্টিক গান থাকবে। তো তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর। হ্যাঁ, তো আমি যে জায়গাটার মধ্যে এসেছি, তো জায়গাটা অনেকদিন আসা হয়নি সে কারণ অনেকটা আমি মানে বাড়িতে ছিলাম, কাজের কারণে আসতে পারিনি। তার জন্য এখন এসেছি একটু ফাঁকা টাইম পেয়ে। তা এদিকটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম আমার এই যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কীরকম লাগলো, সেটা অবশ্যই জানিও। তো এটাই নয়, আরও কিছু সুন্দর সুন্দর যেগুলো জায়গা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে শেয়ার করবো, তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি ভালোবাসা আর আমাকে যদি সাপোর্ট করো, তো তোমাদেরকে আমি সকলটাই পুরোপুরি আমি দেখাবো। তো এটা কি এর থেকে আরও কিছু ভালো ভালো জায়গা আছে বা সুন্দর সুন্দর দৃশ্য বা সুন্দর জায়গা আছে, তো সেগুলোও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এটা নয়, তারপরে মেন কথা আরেকটা কি, তো মেন কথা যে আমি যে এই যে মানে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা মানে এই যে আমাদের মনের যে সুন্দর যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এরকম জায়গা আমাদের এই গ্রাম পরিবেশে বা এই আমাদের মানে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা, এটা আমাদের শুধু এটাই নয়, এই জায়গাটা নয়, আরও কিছু মানে এই রকমই এর থেকে আরও সুন্দর কিছু জায়গা আছে, সেগুলো তোমাদের কাছে এখন তুলে ধরা হয়নি। তো এইখানটার নিচে এই জঙ্গলটা পার হয়ে একটা শালের জঙ্গল আছে। তো
তো সেখানটা দেখলে তোমরা বলবে যে কী সুন্দর একটা জায়গা। তো শাল জঙ্গল উপরে, তো উপরে মানে একটু উঁচু, একটু ঢিপির মতো আছে আর কি, একটু পাহাড়ের মতো তো জায়গাটা। তো সেই জায়গাটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো, সেটা তো বলার নয়, না তোমরা দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না। তো আমাদের গ্রামে এসবও আছে, তো সেগুলোও তোমাদেরকে সবই দেখাবো, সকলটাই দেখাবো তোমাদেরকে। যখন আমি শুরু করেছি যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো কিছু এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান দিয়ে। আর আমি এইসব এত কষ্ট করি কেন? হ্যাঁ, আর আমি চাই যে আমাদেরও গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা আছে তো সেটাকেও আমি তুলে ধরতে। তো আমি এটাই চাই যে আরও একটা তোমাদের কাছে চাই যে তোমাদের ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা যদি ভালোভাবে পাই তো আমার যা কিছু আছে বা আমাদের গ্রামের যা কিছু আছে সকলেই তোমাদের সামনে তুলে ধরবো, সে কোনো অসুবিধাই নেই। তো জাস্ট আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, তো এইটাই একটা তো লাইক করতেই হবে, আর একটা সুন্দর করে কমেন্ট করে দাও যে আমাদের এই জায়গাটা কত সুন্দর লাগলো। তো মেন কথায় আসি আমি। তো মেন কথা হচ্ছে আমার কি, যে আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই, কিভাবে থাম্বনেল মানে থাম্বনেলটা বানিয়েছি, কিভাবে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, আর আমি এই ভিডিওগুলা যে গান বা গানের সাথে যে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি কিভাবে দিয়েছি তো সকলেই জানো যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই যে অডিও গানগুলো সেগুলো তোমরা কোথায় পাবে। তো তোমরা সকলেই জানো যে কোথায় পাওয়া যায়, সেখান থেকেই নিয়ে নাও, সেখান থেকেই নিতে পারো। তো আমি এই জন্যই অডিওগুলো দিয়েছি, কারণ এত বড় ভিডিও হ্যাঁ এমনিতে তো কেউ দেখতে চাইবে না। তো কিছু একটা রোমান্টিক গানের সাথে যদি জুড়ে আমি আমার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আছে সেটা যদি তোমাদের সামনে তুলে ধরি, তো আমি জানি যে তোমরা অবশ্যই দেখবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো আমি এটাই চেয়েছি। আর হচ্ছে মেন ব্যাপার যে এই যে আমাদের গ্রামের মানে যে জায়গাগুলো আছে, তো এই জায়গাগুলো মানে কোনো অপরিষ্কার বা কোনো কিছুই নেই, পুরো একদম সুন্দর জায়গা এখানে। হ্যাঁ, এখানটা এতটাই সুন্দর, মানে যেখানটায় আমি আছি সেখানটা একটা উঁচুর মধ্যে। তো এখানে সবসময় মানে খুব সুন্দর, মানে বিকেলবেলায় বা সকালবেলায় বসে থাকতে বা হাঁটাহাঁটি করতে আর করতে। এদিকে অনেকেই অনেক আসে। তো আমি যেহেতু দিচ্ছি আমার পেছনে এই সামনের দিকে একটা রাস্তা আছে, তো অনেক লোক যাতায়াত করলো। তো আমি আমার কাজ আমি করে যাচ্ছি আর ওদের কাজ ওরা করে যাচ্ছে। তো আগে এইসবভাবে আমি ঠিকঠাকভাবে বলতে পারতাম না, তো তখন প্রথম সেরকম অত হতো না। তো তখন একটু প্রবলেম হতো, কারণ যে কোনো জিনিস নতুন শিখতে বা বলতে গেলে একটু প্রবলেম হতো। তো এখন এত পরিমাণেই বলা হয় বা এত পরিমাণেই মানে ভিডিও করা হয়, তো তার জন্যে একটু মানে আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছি বা আগের থেকে বলতে অনেকটা শিখেছি। তো এরকম মানে চেষ্টা করলে সকলটা শেখা যায়। তো কোনোটা মানে মানুষ এমন কিছু না যে পারেনি বলে, মানুষ সকল জিনিসটাই পারে। তো চেষ্টা করলে সবারই হবে। তো যাক, এসব কথা রাখো। তো এখন আসি মেন কথায়। তো এখন এই মেন কথাটা হচ্ছে কি, তো মেন কথা হচ্ছে যে আমি ভিডিওটা কীভাবে এডিটিং করেছি বা কীভাবে ফিল্টার দিয়েছি আর কীভাবে থাম্বনেলটি বানিয়েছি। তো জাস্ট প্রথমেই আমি বলি যে এই পুরো ভিডিওটা যেটা তোমরা দেখে পার করে এলে, তো এই পুরো ভিডিওটার আমি যেটা ফিল্টারটা দিয়েছি, তো ফিল্টারটা দিয়েছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা দিয়েছি, শুধু ফিল্টারটা দিয়েছি। তো ওখানে কিছু অ্যানিমেশনটা ওখানে দিয়ে দিই, যদি কোনোটা মনে হয় যে না এখানে অ্যানিমেশনটা দিই, আমার হাতে টাইম আছে, তো সেখানে অ্যানিমেশনটা দিয়ে দিই। আর যদি মনে হয় যে না আমাকে ভিডিওটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে বা কোনো যদি সেরকম কাজ থাকে, তাহলে কী করি ওইখানে শুধু ফিল্টারটা দিয়ে আমি বেরিয়ে যাই, ওখানে সেভ করে ভিডিওটাকে। তো সেভ করে বেরিয়ে যাওয়ার পর আমি এডিটিং করি তোমার ইনশট অ্যাপ থেকে। আমি অধিকাংশ ভিডিও আমার যে ব্লগ ভিডিও বলো, লং ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, আমি সকলটাই মানে অধিকাংশ সব ভিডিওই আমি মানে এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো এই ভিডিওটাও আমি এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে। আর মেন কথা ওটা না, তো থাম্বনেলটাও আমি বানিয়েছি ইনশট অ্যাপ দিয়ে। তো থাম্বনেলটা ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি আর ভিডিওটা এডিটিংও ইনশট অ্যাপ দিয়ে করেছি। তো ইনশট অ্যাপটা একটু সোজা। আমার নতুন বন্ধুর ক্ষেত্রে বলো, পুরাতন বন্ধুদের তো বলার নয়, তারা সকলটাই জানে। তো আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে বলি, যদি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখেছো মানে ওয়াচ করছো বা দেখছো, তো তোমরা ট্রাই করো, হ্যাঁ একটু চেষ্টা করো, দেখো অবশ্যই তোমরা এডিটিং করতে পারবে বা শিখে যাবে। তো যত ভুল করবে তত শিক্ষা হবে, কারণ যে ভুলটা করবে তো দ্বিতীয়বার সেই ভুলটা করবে না। তো এরকমভাবে আমিও শিখেছি, আমিও কারো কাছে শিখিনি, জাস্ট আমি ফোনে দেখেছি। হ্যাঁ, ফোন দেখেছি, ইয়ারফোন দেখেছি, তারফোন দেখেছি, মানে এই যে আমাদের যে মানে
যে ইউটিউব প্ল্যাটফর্মে মানে সকলেই সব রকমেরই ভিডিও পাওয়া যায়, এডিটিংয়ের ভিডিও বলো, হ্যাঁ চ্যানেলের ভিডিও বলো, টেক চ্যানেলের ভিডিও বলো, সকলেই ভিডিও তো পাওয়া যায়। তো সেইখান থেকে দেখে দেখে আমার শিক্ষা, তারপরে নিজস্ব আমি যে কাজগুলো করেছি, তো আমি যে কাজগুলো করেছি আমি কারো কাছে যাইনি, আমি নিজে রিস্ক নিয়েছি। তো রিস্ক নিয়ে আমি সেই কাজগুলো শিখেছি। আমার চ্যানেল যে এই চ্যানেলটা নয়, আগের যে চ্যানেলগুলো আমি যে মনিটাইজেশন করেছি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছি, যে মানে পেমেন্ট ভেরিফাই করেছি, যেটা আমি অ্যাকাউন্ট নাম্বার যোগ করেছি, সব আমি নিজের রিস্ক নিয়ে করেছি। আমি জানিনি যে আমি আমি ইউটিউব থেকে ভিডিও আমি দেখে নিয়ে করেছি। আমি তখন অত করতাম না, তখন আমার মধ্যে ছিল যে যা হবে হবে, আমাকেও শিখতে হবে। তো এইভাবেই আমি করে থাকি। তো আমি এখন এই যে কথাটা বললাম যে আমি এই ভিডিওটা পুরোটা, এই থাম্বনেলটা বা এই ভিডিওটা, হ্যাঁ কীভাবে এডিটিং করেছি সেসব বিস্তারিতভাবে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি অলরেডি। তো স্ক্রিন রেকর্ডটা আমি করে রেখেছি, তো ভিডিওর শেষে আমি দিয়ে থাকবো। যেরকম আমি সকল ভিডিওর শেষে আমি দিয়ে রাখি, সেই রকম এটাও আমি দিয়ে রাখছি। তো তোমরা যদি চাও তোমরা দেখে আসতে পারো। আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত ওয়াচ করছো বা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। চলো তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখতে থাকো। তো আমার এডিটিংয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছিলাম, তারপরে ভিডিওটা সিলেক্ট করার পর আমি যে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবো। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি যে থাম্বনেলটা বানাবো, সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমাকে নিয়ে নিতে হবে। তো অলরেডি আমি তো আমার ভিডিওগুলো যেগুলো আমি আমার ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, সেটাকে নিয়ে নিচ্ছি। তো দেখো এইখান থেকে তোমরা যে করে যে সেখান থেকে নিয়ে নেবে প্লাস চিহ্ন টিপে। তো আবার যদি এখানে কোনো আলাদাভাবে ভিডিও আনতে চাও, তো ওই যে প্লাস চিহ্নটা আছে সাদা মধ্যে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তো ওইটাই টিপলেই তোমার গ্যালারি যে ভিডিওগুলো আছে সেগুলো চলে আসবে। দেখো, আর উপরে ছবি ফটো তুমি যেটা থাম্বনেল বানাবে সেটা আগের থেকে সিলেক্ট করে নেবে। তো এরকমভাবেই আমি সিলেক্ট করে নিই। তো তারপর দেখতে পাচ্ছ আমি আগে প্রথমে চেক করে নিলাম যে আমার কোন থাম্বনেলের মধ্যে ছিল। তো তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ডটা একটু ঝাপসা করে দিয়েছি। তো ঝাপসা করার পর আমি এইটার মধ্যে থাম্বনেলটা বানাবো। তো থাম্বনেলটা বানাবার জন্য প্রথমে আমাকে একটা ছবি নিয়ে নিতে হবে। তো ছবিটা আমি নিয়ে নিচ্ছি, দেখো। তো তার আগে আমি একবার চেক করে নিলাম তো যে কোন থাম্বনেলটা আগে বানিয়েছি। তো দেখো আমি ছবি নিয়ে নিলাম, তারপর আর একটা ছবি নিয়ে নিলাম যাতে ঠিকঠাকভাবে একটু ম্যাচিং হয়। তো ম্যাচিং হওয়ার পর তো দেখতেই পাচ্ছ আমার থাম্বনেলটা ছবি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর ছবি নেওয়ার কোনো প্রশ্ন নেই। তো দেখতেই পাচ্ছ। তো ছবিটা নেওয়ার পর ঠিকঠাকভাবে আমি এখানে সিলেক্ট করে সেটিংটা করছি যে ঠিকঠাকভাবে যেমন ছবিটা বসে। আর এসব বড় ভিডিওর ক্ষেত্রে তো থাম্বনেলটা সব থেকে বেটার করতে হবে, বা বেটার বড় ভিডিওর মধ্যে থাম্বনেল যত ভালো করবে তত তোমার ভিডিওর রেসপন্স তত ভালো আসবে। তো দেখতেই পাচ্ছ, তো আমি থাম্বনেলটা অলরেডি ঠিক করে নিয়েছি। তো ঠিক করার পর তারপর আমি গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলোকে সিলেক্ট করে যদি কোনোখানে কোনো একটা প্রবলেম থাকে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি গানগুলো সব ঠিক করে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা তোমরা তো দেখে এলে একদম সম্পূর্ণ আলাদা। আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা যে আমি তুলে ধরেছি, তো দেখতে পাচ্ছ এটা একটা অন্য জায়গা। এখানে যে বনটা আছে, এই বনটা পুরো সোনাঝুরি গাছের বা শাল গাছ এইসব দিয়ে পুরোটা পুরো একদম সাজানো আছে। তো জায়গাটা এত সুন্দর ছিল যেটা তোমাদেরকে বলার নয়। তো তোমরা তো দেখে পার হয়ে এলে। তো তার মধ্যে দেখো আমি তোমার গানগুলোকে আমি ঠিকঠাকভাবে যাচাই করে নিচ্ছি। তো গানগুলোকে যাচাই করে নেওয়ার পর তো গানটাকে এতটা পর্যন্ত যেটা আমার লেন্থ হবে, তো এতটা পর্যন্ত বাকিটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে বাদ দেওয়ার পর তো এইখানে আমি কী করবো, যে আমার যে ইয়েটা আছে যে কথাটা দিয়েছি সেটা কীরকমভাবে এডিটিংটা নিয়েছি তো দেখতেই পাচ্ছ। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও
সব ঠিকঠাকভাবে এরকমভাবে নিয়ে থাকি। আর এডিটিং যে থাম্বনেলটা আমি নিজস্ব বানিয়েছি। আর তো দেখতে পাচ্ছ আজকের থাম্বনেলটা যেটা বানিয়েছি, যেটা তোমরা দেখে পার হয়ে গেলে, এসবভাবেই আমি এরকমভাবেই আমি থাম্বনেল বানাই। তো প্রতিটি ভিডিও শেষে আমি আমার এডিটিংয়ের ভিডিও দিয়ে থাকি, যেমন এই ভিডিওতে দিয়ে আছি। তো তার মধ্যে এবার আমি কিছু স্টিকার দিয়ে দেবো। স্টিকারগুলো আমি ঠিকঠাকভাবে জায়গা অনুযায়ী সিলেক্ট করে নেবো। তো সিলেক্ট করে নেওয়ার পর তো সেগুলোকে আমি শেষ পর্যন্ত দিয়ে দেবো। ভিডিওর এন্ড পর্যন্ত থাকবে। আর থাম্বনেলটা থাকবে 5 সেকেন্ড। আর মেন ব্যাপার হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড বা এটা কেন করে রেখেছি, কারণ আমি করে রেখেছি যে আমি থাম্বনেল কীভাবে বানাই বা ভিডিও কীভাবে এডিটিং করি সেসব আমি মানে শেষে দেখাবার জন্য। এমনকি কেউ যদি বলে যে আমার থাম্বনেল ইউজ করেছো, তো তার প্রমাণ এইখানে। সেটা আমি নিজস্ব থাম্বনেল বানাই, যেমন পারি আর কি, সেরকমই থাম্বনেল বানিয়ে থাকি। তো তারপর আমি দেখো আমার চ্যানেলের নামটা এখানে লিখে নিলাম। তো চ্যানেলের নামটা লিখে নিলাম এপি মিউজিক। তো এপি মিউজিক নামটা আমি লিখে নিলাম। তারপর লেখার পর একটা সুন্দর দেখে অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপর আমার যে চ্যানেলের লোগোটা, সেই চ্যানেলের লোগোটাকে নিয়ে নিলাম। তো লোগোটাকে নেওয়ার পর আমি এরকম গোল রাউন্ড দিয়ে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি একটা ঠিক জায়গায় বস করে দেবো। তো বস করে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ আমার যে বাকি ভিডিওটা, সেটা আমি কেটে দেবো। যে আমার চ্যানেলের লোগোটা কেটে একটা আবার সাইড করে বস করাবো ঠিকঠাক জায়গায় কর্নার ধরে। তো গানগুলো প্রথমে নামিয়ে দিচ্ছি, কারণ অনেকটা উপরে হয়ে গেছে। তো এই ভিডিওটার পুরো ফিল্টারটা আর অ্যানিমেশনটা দিয়েছি আমি এর থেকে, তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তারপরে ওইখান থেকে ভিডিওটা সেভ করে নিয়ে আমি ইনশট অ্যাপে এডিটিং করেছি পুরোটা। তো দেখতেই পাচ্ছ। তো এইখানে আমি কি করব, এইগুলো ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবো, যেগুলো ঠিকঠাকভাবে বস করে নিচ্ছি। ও একটা কর্নারে একটা নিচে এরকমভাবে আমি বস করে নিই। তো দেখতে পাচ্ছ আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।